একটা ইনভিজিবল লাইন যা একটা জাতিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। আর সেই লাইন নিয়েই 100 বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই দ্বন্দ্ব। আজ পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে চলা যে সংঘর্ষগুলো আমরা দেখি তার শুরু কিন্তু আজ না, তার শুরু 1893 সালে। 1893 সালে ব্রিটিশরা ব্রিটিশ ভারত আর আফগানিস্তানের মাঝে একটা বর্ডার ঠিক করে, ডুরান্ড লাইন এগ্রিমেন্ট। কিন্তু সমস্যা হলো এই লাইন পশতুন জাতিকে দুই ভাগে ভাগ করে দেয়। আফগানিস্তান কখনোই তা পুরোপুরি মেনে নেয়নি, বরং এটাকে ব্রিটিশদের জোর করে চাপিয়ে দেয়া একটা প্রহসনই মনে হয়েছিল তাদের কাছে। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়, জন্ম হয় পাকিস্তানের। এই বর্ডার নিয়ে বিরোধ তখন সামনে এসে দাঁড়ায় পাকিস্তান আফগানিস্তান দুই দেশের। আফগানিস্তান বলল, এই বর্ডার আমরা মানি না। এমনকি তারা পশতুনিস্তান নামে আলাদা দেশের দাবিও তোলে। এখান থেকেই শুরু হয় ব্রিটিশদের ঝিয়ে রাখা বিশ্ব রাজনীতির আরেকটা ক্ল্যাশ। পশতুনিস্তান হলে আফগানিস্তানের কী লাভ? প্রথমত, ডিউরান্ড লাইন ভাঙবে। দ্বিতীয়ত, এথনিক ইউনিটি, পশতুন জাতি একত্রিত হবে। আফগানিস্তান নিজেকে পশতুনদের ন্যাচারাল হোমল্যান্ড মনে করে, তাই তারা চায় পশতুন এলাকাগুলো পাকিস্তান থেকে আলাদা হোক। আইডিয়ালি পরে পশতুনিস্তানের সাথে আফগানিস্তানের ক্লোজ রিলেশন হবে, আফগানদের ইনফ্লুয়েন্স বাড়বে। 1979 সালে সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। এবার মজার একটা ব্যাপার ঘটে। পাকিস্তান, যাদের সাথে আফগানিস্তানের শত্রুতা ছিল, তারাই আফগান মুজাহিদিনদের সাপোর্ট করে। কিন্তু কেন? এর কারণ ছিল, প্রথমত, সোভিয়েত যদি জিতে পাকিস্তান বিপদে পড়বে। দ্বিতীয়ত, আমেরিকা ছিল আফগানিস্তানের পক্ষে, আর পাকিস্তান আমেরিকার সম্পর্ক অনেক আগে থেকেই। তৃতীয়ত, আফগানিস্তানে প্রভাব বিস্তার করার জন্য, ভবিষ্যতে আফগানিস্তানে পাকিস্তানপন্থী সরকার যাতে বসানো যায়। যুদ্ধ শেষ হয়, কিন্তু শান্তি আসেনি। আফগানিস্তানে শুরু হয় গৃহযুদ্ধ, আর তখনই সামনে আসে তালেবান। পাকিস্তান ভাবে আমাদের একটা স্টেবল ফ্রেন্ডলি সরকার দরকার, তাই তারা তালেবানকে সাপোর্ট করে। গৃহযুদ্ধ শেষে তালেবান ক্ষমতায় আসে। 2001 সালের 9/11-এর হামলার পর ইউএস আল কায়দা ও উসামা বিন লাদেনকে দায়ী করে। 9/11-এর পর উসামা তখন তালেবানদের কাছে ছিল। ইউএস তালেবানদের বলেছিল বিন লাদেনকে তাদের হাতে তুলে দিতে, কিন্তু তালেবান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তাদের মতে বিন লাদেন ওই হামলা করেনি। ফলশ্রুতিতে ইউএস আফগানিস্তানে আক্রমণ করে। শুরু হয় দীর্ঘদিন ধরে চলা ইউএস তালেবান যুদ্ধ। এ সময় পাকিস্তান একটা হিউজ ডিসিশন নেয়। এই যুদ্ধে পাকিস্তান ডাবল গেম খেলে। একদিকে প্রকাশ্যে তারা ইউএসকে সাপোর্ট দেয়, যুক্তরাষ্ট্রের সাথে তারা ওয়ার অন টেররে যোগ দেয়। পাকিস্তান আল কায়দা ও তালেবান নেতাদের কিছু অংশ ধরিয়ে দেয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক ও অর্থনৈতিক সাহায্য দেয়। আরেকদিকে পাকিস্তান তালেবানকে নিরাপদ আশ্রয়, প্রশিক্ষণ শিবির, অর্থ, অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দেয়। পাকিস্তান ভেবেছিল এই গেম তারা কন্ট্রোল করতে পারবে, কিন্তু বাস্তবে গেম তাদের হাত থেকে বের হয়ে যায়। পরবর্তী পার্টে আমরা দেখব কিভাবে অ্যালাই থেকে এনিমি তৈরি হলো, আর কেনই বা আজ আবার বর্ডারে আগুন জ্বলছে।